সাইকোপ্যাথ কিনার খুনি হাসিনা সংসদে দাঁড়িয়ে নিকৃষ্ট হবে বলেছে সাপ্লাই কোনো গণহত্যা হয় নাই। তারা নাকি গায়ে রং মেখে শুয়েছিল। বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানাই, সকল গণহত্যার বিচার নিশ্চিত করেন। বিচার নিয়ে তালবাহানা রাষ্ট্রের নাগরিকরা মেনে নিবে না। এই সংখ্যা কেউ নির্ধারণ করতে পারে নাই যে সেই রাত্রে কতজন মানুষকে হত্যা করা হয়েছিল। সময় আওয়ামী লীগ সরকার যে আরো 11টি বছর টিকে ছিল তার ভিত্তিপ্রস্তর ছিল এই শাপলা। এমন সমাজের রক্ত কি রক্তদান কিছু দাবি নিয়ে 2013 সালে বাংলাদেশের আলেম সমাজ আপামর ইসলাম প্রিয় জনতা এই সাপ্লায় জড়ো হয়েছিল। তাদের দাবিগুলো ছিল সুনির্দিষ্ট, তাদের দাবিগুলো ছিল স্পষ্ট। রাষ্ট্রের আইন প্রয়োগের কাছে তাদের দাবি ছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন বাস্তবায়ন করা যাবে না। সেই দাবিগুলিকে আমরা সরিয়েছি। এখনো আমাদের সেই দাবি আছে না? তাদের আরো দাবি ছিল টিভি সিনেমাগুলোতে রাজাকার বলে দাড়ি টুপিওয়ালা যে আলেমদেরকে রিপ্রেজেন্ট করা হয়, এই নোংরামি বন্ধ করতে হবে। এই টাকির রাজনীতি আমরা এখনো দেখতে পাচ্ছি না। এখনো আমাদের নাটক সিনেমা বলতে দেখানো হয় রাজাকার মানে হচ্ছে পাঞ্জাবি টুপিওয়ালা দাড়িওয়ালা আলেম সমাজ। আমরা স্পষ্ট করে বলতে চাই, সেই 2013 সালে যে দাবি ছিল বাংলাদেশের আলেম সমাজ এবং আপামর জনতা, সেই একই দাবি এখনো তুলে ধরতে পারতেছে। তাদের সেই যৌক্তিক দাবিকে সাড়া না দিয়ে খুনি হাসিনা এবং তার দোসররা, ভারতের মদতপুষ্ট এই দেশের এজেন্সিরা তাদের সম্মিলিত শক্তি রাতের অন্ধকারে আমাদের আলেম সমাজের উপর নৃশংস গণহত্যা চালিয়েছে। সেখানে শেষ না, সাইকোপ্যাথ কিনার খুনি হাসিনা সংসদে দাঁড়িয়ে নিকৃষ্ট হবে বলেছে সাপ্লাই কোনো গণহত্যা হয় নাই। তারা নাকি গায়ে রং মেখে শুয়েছিল। ধিক্কার জানাই সেই দাবির প্রতি। কোথায় সেই হাসিনা? আমাদের কথাই স্পষ্ট, এই জাতির বিবেক, আপামর জনতা, তাদের যে আকাঙ্ক্ষা খুনি হাসিনা এবং তার দোসরদের যদি যৌক্তিক বিচার হয়, তাদের ফাঁসি হবে সাপ্লায়, ফাঁসি হবে পিলখানায়, ফাঁসি হবে জুলাইয়ের প্রত্যেকটা প্রান্তরে। প্রিয় উপস্থিতি, আমাদের দাবি স্পষ্ট। সাপ্লায় শুধু গণহত্যা চালানো হয়েছে তা না, কতজনকে হত্যা করা হয়েছে সেই সংখ্যা নিয়ে মশকরা করা হয়। আজকে 2026 সালে এসেও যখন ফেসবুকে আমরা এখনো দেখতে পাই সাপ্লায় গণহত্যার সংখ্যা নিয়ে মশকরি করা হচ্ছে। জুলাইয়ের বাংলায়, সাপ্লার বাংলায়, পিলখানার বাংলায় এই মশকরির সুযোগ আর দেয়া হবে না। আমরা সাপ্লায় একজন শহীদকেও ভালোভাবে চিনি না। এদেশের আলেম সমাজকে রাষ্ট্রের কোন স্টেক হোল্ডারের জায়গা দেওয়া হয় না। সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশের নাগরিক হয়ে আমাদের জন্য লজ্জা। এই সাপ্লাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এটা 13 শাহবাগ না, 2026 সালের সাপ্লা। আমরা স্পষ্ট করে বলতে চাই, 2013 সালের রাতের অন্ধকারে এই সাপ্লা চত্বরে যে নৃশংস গণহত্যা চালানো হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে। বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানাই, সকল গণহত্যার বিচার নিশ্চিত করেন। বিচার নিয়ে তালবাহানা রাষ্ট্রের নাগরিকরা মেনে নিবে না। বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি জঘন্যতম গণহত্যা চালানো হয়েছিল। আমাদের জন্য প্রচন্ড দুঃখজনক বিষয় এই যে আমরা শুধু এতটুকুই জানি যে সেখানে একটা গণহত্যা চালানো হয়েছিল। বাংলাদেশের একটা অংশ সেটা জানেও না। এবং তার চেয়েও দুঃখজনক বিষয় যে এক্স্যাক্টলি আজ পর্যন্ত এই সংখ্যা কেউ নির্ধারণ করতে পারে নাই যে সেই রাত্রে ঠিক কতজন মানুষকে হত্যা করা হয়েছিল। আমাদের ভাইয়েরা, আপনারা জানেন কতজন ভাই আহত হয়েছেন, কতজন ভাই বন্দী হয়েছেন, কতজন ভাই তাদের সারা জীবনের জন্য দুঃখ কষ্ট বয়ে বেড়াচ্ছে, এই বিষয়ে আমরা কেউ জানি না। এটা আমাদের রাষ্ট্রের জন্য খুবই দুঃখজনক, খুবই লজ্জাজনক। আমরা দেখতে পেয়েছি 2024 সালের পবিত্র গণ অভ্যুত্থানের পরে 1.5 বছর ইন্টারিম সরকার ক্ষমতায় ছিল। আমরা যদি ধরেও নেই সেই সরকারটা প্রচন্ড দুর্বল ছিল। এখন তো নির্বাচিত সরকার, সেই নির্বাচিত সরকারের কাছে আমাদের দাবি সাপ্লা গণহত্যার বিচার করতে হবে। আপনারা দেখেছেন যে 2013 সালের যে সাপ্লা চত্বরের যে হত্যাকাণ্ড, এটা শুধু একটা হত্যাকাণ্ডের মধ্যে থাকে নাই, এটা শুধু হত্যাযোগ্য বা জেনোসাইডের মধ্যে থাকে নাই। এটা পরবর্তী সময়ে এটা রাজনীতিকে ছাড়িয়ে এটা সামাজিক নিষ্পেষণ এবং কালচারাল নিষ্পেষণের মধ্যে ছড়িয়ে গিয়েছিল। আমাদের ভাইরা,
আপনারা দেখেছেন যে এটা শুধু বাংলাদেশের আওয়ামী ফ্যাসিবাদের একটা সিগনেচার ছিল না, বরঞ্চ তার পরবর্তী সময় আওয়ামী লীগ সরকার যে আরো 11টি বছর টিকে ছিল তার ভিত্তিপ্রস্তর ছিল এই শাপলা। এই শাপলা হত্যাকাণ্ডের বিচার না করা এবং শাপলা হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে শাপলাকে বাংলাদেশের ইতিহাস থেকে গায়েব করে দেওয়াটা ছিল খুনি হাসিনার সবচেয়ে বড় সাফল্যের মধ্যে একটা। সেই সাফল্যকে কাজে লাগিয়ে সে পরবর্তী সময় পর্যন্ত ফ্যাসিবাদ কায়েম করে রেখেছিল। এই যে বাংলাদেশের যে ফ্যাসিবাদ, বাংলাদেশের যে ভারতীয় আগ্রাসন, ভারতীয় যে আধিপত্যবাদ, এটা সুপ্রতিষ্ঠিত হয়েছিল 2013 সালের এই শাপলা হত্যাকাণ্ডের মাধ্যমে। এবং আজ আমরা ইনকিলাব মঞ্চ গত বছর আমরা প্রোগ্রাম করেছিলাম, আজও আমরা করছি। আমরা চাই না যে সামনের বার আবার এই একই দাবিতে এইখানে বিচারের জন্য আমরা আবার দাঁড়াই। আমরা চাই না, আমরা চাই আগামী বছর 5 মে আসার আগেই যেন বাংলাদেশের নির্বাচিত সরকার এর ব্যবস্থা যেন করে ফেলে।